আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমরা শিখব সূরাতুল কাউসার। এটা কোরআনের ছোট্ট একটি সূরা। সূরাতুল কাউসার কোরআন শরীফের 108তম সূরা। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত মাত্র 3টি। সূরাতুল কাউসার শুরু করার আগে আমরা একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে নেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার আমরা সূরাতুল কাউসার প্রতিটা শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করব। প্রথমে ইন্নাটাই আমরা সর্বপ্রথম গুণনা করব। আগে গুণনা করব, তারপর দিব টান। 3 আলিফ পরিমাণ আমাদেরকে টান দিতে হবে। প্রথম ইন্না। আচ্ছা, ইন্নাটা কি গুণনা একটু বলেন তো? হ্যাঁ, ইন্নাটা হলো ওয়াজিব গুন্না। নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। সো ইন্নাতে সর্বপ্রথম আমরা ওয়াজিব গুন্না করব এবং এই গুন্নাটা কিন্তু শক্ত গুন্না হবে। ইন্না শক্ত গুন্না হবে। কেমন? অনিশ্বরের গুন্নাটা কিন্তু হবে না, এটা শক্ত একটা গুন্না। ইন্না ইন্না আমার সাথে একটু উচ্চারণ করেন। ইন্না আতয়না। এখানে অনেকে বলি আতয়না বলি। সো এখানে কিন্তু আতয়না হবে না, আতয়না। আমার সাথে একটু বলেন আ। ইন্না আতয়নাকাল কাউসার। আতয়না, আতাইনা বলবো না, আমরা আতয়না বলবো, কারণ এখানে ত আছে। আ'তাইনা কাল কাউসার। সাটা নরম করব, একদম নরম ভাবে উচ্চারণ করতে হবে। সার। আ'তাইনা কাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আবার একটু বলি, ইন্না আ'তাইনাকাল কাউসার। পরের আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি। এখানে আমরা কিন্তু অনেকে বলি ফাসাল্লিলি বলি। কি হবে? ফাসাল্লিলি। আমার সাথে আপনারাও একটু বলেন ফাসাল্লিলি। সদ মুখটা কিন্তু গোল করতে হবে। ফাসাল্লিলি বলেন। ফাসাল্লিলি দ্রুত উচ্চারণ করতে হবে। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বিকা, এইখানে আমরা একটু শক্তভাবে উচ্চারণ করব। রব্বিকা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাটা গলার ভিতর নিব আমরা। ওয়ানহার, এখানে এটা কি হা একটু বলেন তো? হাই হুত্তি। এই হাতে কি গলার ভিতর যাবে নাকি মুখের ভিতর থেকে উচ্চারণ হবে? এটা গলার ভিতরের হা, কারণ এটা হলো হাই হুত্তি। ওয়ানহার। আচ্ছা, এইখানে ওয়ানহার, এখানে তো আমরা একটা গুণনা করতে পারি। ওয়ানহার এইভাবে তো উচ্চারণ করতে পারি। এটা কিন্তু একদম ভুল। ওয়ানহার হবে না, ওয়ানহার হবে, কারণ এখানে ইজহার আছে। ইজহারের উচ্চারণ স্পষ্ট করে দ্রুত পড়তে হবে। ওয়ানহার, একটু বলেন আমার সাথে। ওয়ানহার। হ্যাঁ, ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আবার বলেন আমার সাথে একটু। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষ আয়াত ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না, এখানে ইন্নাটা কিন্তু আমরা গুণনা করব, টান দিব না।
এই ইন্নাটাই আমরা টান দিয়েছি 3 আলিফ, কিন্তু এই ইন্নাটাই কিন্তু শুধু গুন্না হবে, কোনো টান হবে না। ইন্না, বলেন ইন্না, ইন্না শানিআ, হ্যাঁ ইন্না শানিআ, সাথে আমরা এক আলিফ টান দিব। ইন্না শানিআ, সাথে এক আলিফ টান দিতে হবে, কিন্তু কোনো ইন্নাতে কোনো টান দেওয়া যাবে না, দ্রুত উচ্চারণ করতে হবে ইন্নাটা। ইন্না শানিআকা হুয়াল আবতার, কাহুয়াল আবতার। এখানে আমরা অনেকে বলি কাহুয়াল আবতার বলি, সো কাহুয়াল আবতার হবে না, হবে কাহুয়াল আবতার, কারণ এখানে হায় হাওয়াজ আছে। হায় হাওয়াজে কি কোনো গলার ভিতর থেকে উচ্চারণ হয় না, হায় হাওয়াজ মুখের ভিতর থেকে উচ্চারণ করতে হয়। সো আমরা এখানে পড়বো ইন্না শানিআকা হুয়াল আবতার, কাহুয়াল আবতার। এবার আবার একটু বলি, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমরা সূরাতুল কাউসার তিলাওয়াত করলাম, এবং সূরাতুল কাউসারে যেই সব জায়গাগুলো আমরা সাধারণ ভুল করে থাকি সেই সব জায়গাগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিওটা বারবার দেখবেন, বারবার তিলাওয়াত করবেন, তাহলে সূরাতুল কাউসারে যেই সব জায়গাগুলো আমরা ভুল করে থাকি এই সব জায়গায় আর ভুল হবে না। তো আজ এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।